কলকাতা ফুটবল লিগ 2025 দ্বিতীয় ম্যাচেই কার্যত মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল এফসি। এগিয়ে থেকেও সুরুচির সংঘের বিরুদ্ধে 1-1 ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হলো লাল হলুদ ব্রিগেড। ম্যাচে আধিপত্য দেখাতে না পারায় হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা। পাশাপাশি ম্যাচে শেষে সুরুচি কোচ রঞ্জন ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন গুইতে, কিন্তু বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরু হতেই মাত্র 2 মিনিটের মধ্যেই গোল শোধ করে দেন সুরুচির বানসাল। এরপর 69 মিনিটে সুরুচির বাবলু ওরাও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অর্থাৎ শেষ 20 মিনিটেরও বেশি সময় 10 জনে খেলেও ইস্টবেঙ্গলকে আটকে রাখে সুরুচি সংঘ। এই পারফরমেন্সে অনেকেই প্রশ্ন তুলেছেন ইস্টবেঙ্গলের রণনীতির ওপর, কারণ প্রথম ম্যাচে মেসার্সকে 7-1 গোলে উড়িয়ে দেওয়ায় দল যেন সুরুচির সামনে এসে দিশেহারা হয়ে পড়ল। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে সুরুচি কোচ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যেটা মানে আপনারা তো দেখেছেন, বলার কিছু নেই। আমি এই ম্যাচের প্রিভিউ আমি কালকে বলে দিয়েছি। কালকে যারা দুটো পোর্টালে আমি বলে দিয়েছি যে সুরির সঙ্গে বেশি চান্স পাবে। এই মুহূর্তে আর এনাদেরকে কালারে ওনারা এসে গেছেন। মানে কলকাতা লিগ ওনারা যেভাবে ফোকাস করেন, ইনভেস্টার বলুন যারা আজকে এখন ওই বা 3টে ক্লাবের, তো আমার আজকে আমি ওই ইন্টারভিউটা দিয়েছিলাম একটাই কারণে, যে মাঠে একটু ভিড় হোক, কলকাতার ফুটবলটা একটু জেগে উঠুক, যারা মনে মনে রয়েছে। যার জন্য আমি জানি আমি এর মধ্যে সিনিয়র কোচ, আর যারা যে সময় আমি দুটো দিক দেখেছি। একটা হচ্ছে আপনার যখন সনিনরিরা খেলেছে, ব্যারেটোরা খেলেছে, যখন কি বলে আপনার ডিপান্ডাটিকা খেলেছে, টোলগেরা খেলেছে, তখন যেমন আমি দেখেছি, এখনও দেখছি। তাই জন্য এখন আমার এইসব টেনশন হয় না। আমি ম্যাচ দেখে বুঝতে পারি এটা কী হলে কী হতে পারি। মানে যে ফার্স্ট ম্যাচ দেখেছি, দেখে আমি আমার ছেলেদের বলে দিয়েছি যে কোনো চাপ নেই, তোরা ফ্রি মনে খেল, ঠিক আছে, যেটা কালীঘাটের সাথে সেটাই খেল। আমরা মিস করেছি, আমি বলেও দিয়েছিলাম। উল্লেখযোগ্যভাবে গত সিজনে এই সুরুচি সংঘকেই 5-0 গোলে পরাস্ত করেছিল ইস্টবেঙ্গল। সেই তুলনায় এবারে ড্র ফলাফল যথেষ্ট হতাশাজনক লাল হলুদ ভক্তদের কাছে। রঞ্জন ভট্টাচার্যের মতো কোচিং এবং ফুটবল বিশ্লেষণ থেকেই তিনি আগেভাগেই বুঝে গিয়েছিলেন ফলাফল কী হতে চলেছে। তার কথায়, আমি প্রথম ম্যাচ দেখে বুঝে গিয়েছিলাম, ছেলেদের বলেছিলাম চাপ না নিয়ে খেলতে। লিগের একেবারে শুরুতে এইভাবে পয়েন্ট খোয়ানো এবং প্রতিপক্ষ কোচের কটাক্ষে উত্তপ্ত হয়ে উঠেছে লাল হলুদ শিবির। সামনে আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে ক্লাবকে, আর তার আগে এই ম্যাচ হয়তো এক বড় সতর্কবার্তা। কলকাতা 24/7.in।